এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আর আমরা আছি এখন ব্যাংককে। সকালবেলা উঠে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে তাড়াতাড়ি গরমে অ্যাফ্রেশ নিয়ে বসে পড়েছিলাম। সো আজকে পরবো আমি শাড়ি, তার জন্য এই শাড়িটা এনেছিলাম, তো এইটা পরবো। আর তার সাথে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করব, সেটাও সাথে নিয়ে নিয়েছি। এখন হয়ে যাব তাড়াতাড়ি রেডি, তারপরে 8টার সময় আমরা বেরিয়ে যাব। প্রায় মানে না একটু স্পিডে করলে আমরা লেটও হয়ে যাব। সো চলুন তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিই আজকে ট্রেনিং এর জন্য। হার্বালাইফ নিউট্রিশন 25 বছর ইন্ডিয়াতে খুব সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছে, আর তার জন্য আজকে আমরা ইন্ডিয়ান ওয়্যার পরেছিলাম। বাবা পরেছে আজকে পাঞ্জাবি, কারণ আমাদের ইন্ডিয়ান ড্রেস ক্যারি করতে বলেছে। মাকে হেভি লাগছে, পুরো বিদেশি গোলাপের মতো। মা পরেছে এই ড্রেসটা, খুব সুন্দর। আজকে মায়ের জন্মদিন, হ্যাপি বার্থডে মা। আর অর্ঘ্য পাঞ্জাবি ক্যারি করেনি, ও পরেছে এরকম একটা ড্রেস। অর্ঘ্য দেখো, ইয়েস। সো এখন আমরা করব মায়ের ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন। তো এগেন সবাই মিলে একসাথে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ম্যাডাম। তো চলুন আমরা সবাই মিলে এখন করব সেলিব্রেশন। এটা আমাদের ফুল। আর অর্ঘ্য এগুলোর করো ঠিক, এই তো। ওয়েলকাম 59। এখন আমরা কেক কাটিং করব। তো চলুন আমি একটু রিলস বানিয়ে নিই মায়ের জন্য। এসো এসো। আমাদের কেক কাটিং কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব, কারণ প্রায় 8টা বেজে গেছে। আমাদের ব্যাগও গোছানো হয়ে গেছে ট্রেনিং এর জন্য। তো আজকে আমাদের ফিরতে কিন্তু রাত্রি 9টা হয়ে যাবে। তো আমরা এখন রেডি হয়ে গাড়িতে উঠে গেছি। এই যে আজকে সবাই আছে ইন্ডিয়ান ড্রেসে, আজকে আমরা সিরিয়াসলি এক্সাইটেড, কেন কি হার্বালাইফ ইন্ডিয়ার 25 বছর অ্যানিভার্সারি সেলিব্রেশনে জয়েন করতে চলেছি। তার সাথে ইন্ডিয়ান যেটা ওয়্যার, হ্যাঁ, তো সেগুলো আমরা পড়তে পেরেছি এবং রিয়েলি এক্সাইটেড আজকে দিনের জন্য। এবং এটা আমরা পড়ার সুযোগ পেয়েছি আমাদের দেশের মাটিতে না, বিদেশের মাটিতে দেশকে রিপ্রেজেন্ট করা। তো এটা আমাদের জন্য ভীষণ বড় একটা পাওয়া। তো খুব এক্সাইটেড। আর আমাদের 9:30 থেকে স্টার্ট হয়ে যাবে, আমাদের যেতে 8 ঘন্টা মতো টাইম লাগবে। সো আমরা আমাদের ভেন্যুতে চলে এসেছি। আর দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ হাতে, রিনা ম্যাম মানে আমার মা। একটু পরে ট্রেনিং স্টার্ট হয়ে যাবে, আর 8 ঘন্টা পরে। এভাবেই আমরা পরপর 2 দিন প্রত্যেকটা ট্রেনিং অ্যাটেন্ড করেছিলাম। সারাটা দিন ট্রেনিংয়ের জন্যই দিতাম। আর ফার্স্ট দিনই ছিল আমাদের পার্টি, ভীষণ বড় পার্টির অ্যারেঞ্জমেন্ট ছিল। সত্যি দেখতে দেখতে কীভাবে 25টা বছর এই কোম্পানি ইন্ডিয়াতে কাটিয়ে ফেললো এবং ওয়ার্ল্ড ওয়াইড 45 ইয়ার্স সাকসেসফুলি রান করছে। তো অনেক মানুষের জীবন গড়ে দিয়েছে স্বাস্থ্যে এবং অর্থে। আমিও সারা জীবন এই কোম্পানির কাছে কৃতজ্ঞ থাকব। ব্যাংককে পার্টি হবার পরেও চেষ্টা করেছিল কোম্পানি আমাদের ইন্ডিয়ান ডিশ যেন থাকে। আমরা পার্টি খুব ভালোভাবে এনজয় করেছিলাম। আর তারপর দেখুন কে ছিল আমাদের পার্টিতে। ট্রেনিং শেষে প্রত্যেক দিন আমার একটাই কাজ থাকতো, হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে যাওয়া। কখনো মাকে নিয়ে বা কখনো অর্ঘ্যর সাথে বা কখনো আমি একাই বেরিয়ে যেতাম। আর চেষ্টা করতাম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর। যখন ফার্স্ট টাইম গেছিলাম অনেক ভয় কাজ করেছিল যে বিদেশের মতো জায়গায় একা ঘোরাটা হয়তো সেফ হবে না। বাট এইবার ব্যাংককে গিয়ে বেশিরভাগ দিনই আমি সন্ধ্যেবেলা একাই ঘুরতাম। এবং আমাদের হোটেলের পাশেই প্লাটিনাম মল, প্রাত্যুনাম মার্কেট অ্যান্ড সেন্ট্রাল ওয়ার্ল্ড হওয়ার জন্য আমি একাই খুব ইজিলি ঘুরে আসতে পারতাম। ভয় কাজ করতো, বাট সেটা আগের তুলনায় অনেকটাই কম। ব্যাংককের স্ট্রিট ফুড ভীষণই ফেমাস। বিভিন্ন রকমের
ফিশ বা আরও অন্যান্য আইটেম, কুমিরের মাংস আমি এখানে এসেই দেখেছি, বাট কখনো আমি চেষ্টা করিনি আর করার ইচ্ছাটাও জন্মায়নি, কারণ এত বেশি গন্ধ লাগে যে তার আশেপাশ দিয়ে যেতেই ভালো লাগে না। তবে হ্যাঁ, যেগুলো একদম ভেজিটেরিয়ান আইটেম বা আরও আদার্স সুইট টাইপের আইটেম আছে না কেন, সেগুলো অবশ্যই প্রত্যেকবার এসেই ট্রাই করেছি। আর এই যে দেখুন, এখন প্লাটিনাম মলের একদম রোডেতে যে স্ট্রিট শপিংয়ের জায়গাটা আছে সেটা দিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি। খুব ভালো এবং অনেকটাই সস্তায় এখানে জিনিসপত্র পাওয়া যায়, আর প্রচুর জিনিস একসাথে আপনি এখানে কেনাকাটা করতে পারবেন। অনেকটা বড় এই স্ট্রিট মার্কেটটা, আর যেটা একদম সন্ধ্যাবেলা বসে এবং রাত 10টার মধ্যে কিন্তু পুরো উঠে যায়। তার জন্য চেষ্টা করবেন যারা যারা ব্যাংকক আসবেন না কেন তারা ওই সন্ধ্যে 6টার দিকেই চলে আসতে, নাহলে যত রাত বাড়ে তত কিন্তু এখানে ভিড় হয়। আর অবশ্যই বার্গেনিং করা যায়, কিছু কিছু জায়গা আবার একদম ফিক্সড প্রাইস লেখাই থাকে। শপিং আর ভিডিও করা আমার একসাথে এই দুটো কাজ কখনোই হয় না। শপিং করতে গেলে ভিডিও করতে ভুলে যায়, আর যখন ভিডিও করি তখন শুধু দেখেই চলে যায়, আর কেনা হয় না। তার জন্য কিছুটা ভিডিও করার পর তারপরে ব্যাগের মধ্যে মোবাইলটাকে রেখে চুটিয়ে শপিং করেছিলাম। বাড়িতে অনেকজনের জন্য আনার কিছু কিছু ছিল। প্রথমেই প্লাটিনাম মলের এই স্ট্রিট শপিংয়ের জায়গাটা ঘুরে নিয়েছিলাম, আর বিশ্বাস করুন আমার এখনও মনে আছে 2019-এ আমি এই স্ট্রিট শপিংয়েরই একটা জায়গা থেকে একটা প্যান্ট কিনেছিলাম, ফর্মাল প্যান্ট, যেটা আমি এখনও পরি। এতটাই ভালো কোয়ালিটির জিনিসটা, এবং সেম দোকান থেকে আমি এবারেও একটা প্যান্ট কিনে এনেছি আমার জন্য, বোনের জন্য, আরও কয়েকজনের জন্য। আমাদের হোটেল থেকে জাস্ট 30 সেকেন্ড ডিস্টেন্সে কিন্তু এই প্লাটিনাম মল আর এই স্ট্রিট শপ, তো একদমই কাছে ছিল। আর এখান থেকে 5 মিনিট ডিস্টেন্সে কিন্তু প্লাটিনাম মার্কেট। অনেকজনকে জিজ্ঞাসা করে একা একাই প্লাটিনাম মার্কেটে চলে গেছিলাম। প্লাটিনাম মার্কেটের কালেকশান আমার সব থেকে ভালো লেগেছে। অবশ্যই যারা আসবেন না কেন ব্যাংকক, এই প্রত্যেকটা স্ট্রিট শপ বা যেই মলগুলো আছে অবশ্যই ভিজিট করবেন। এই যে সামনে যে স্কার্টটা দেখা যাচ্ছে, লং স্কার্ট, আমি এখান থেকে একটা বোনের জন্য এনেছিলাম এবং বোনকে ভিডিও কল করেও দেখিয়েছিলাম। এইটা কিন্তু প্লাটিনাম মার্কেট, আর এখানে শপিং এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে আপনি খুব ইজিলি শপিং করতে পারবেন। হ্যাঁ, তবে ভিড় হয় আর এখানেও বার্গেনিংয়ের প্রয়োজন আছে। আমি বোনের স্কার্ট কেনার সময় কিন্তু বার্গেনিং করে কমিয়েছিলাম দাম। ইচ্ছা থাকলেও অনেক বেশি বেশি শপিং করার কোনো জায়গা ছিল না, কারণ আমাদের লাগেজের ক্যাপাসিটি যা ওটা অলরেডি ক্রস করে গেছিলো। এক্সট্রা পেমেন্ট করে আমাদেরকে এক্সট্রা লাগেজ আনতে হচ্ছিল, তার জন্য অনেক পছন্দের জিনিসই নিয়ে আসতে পারিনি। অবশ্যই নেক্সট টাইম আবারও কোনো না কোনো দিন যাব আর নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, টাটা। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই